10 টাকা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে যে রান্নাগুলো হবে প্রত্যেকটা রান্নাই কিন্তু দুর্দান্ত। সকাল সকাল আপনাদের দাদা পার্শে মাছ নিয়ে এসছে, একদম টাটকা টাটকা পার্শে মাছ আছে। পার্শে মাছের দুরকম রান্না হবে, পার্শে মাছের ঝাল আর পার্শে মাছের টক। তো পার্শে মাছের ঝাল আর টক দুটোই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সঙ্গে থাকবে বাগানের টাটকা তাজা কলমি শাকের একটা নতুন ধরনের রান্না। এর আগে কলমি শাকের ডাল হয়েছে, কলমি শাক ভাজা হয়েছে, কিন্তু আজকে কলমি শাকের রান্নাটা দেখবেন মায়ের হাতের রান্না। মা রান্না করবে, দারুণ একটা ভিডিও হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে পাট শাকের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, পরের দিন পাট শাকের একটা রান্না করব। আজকে কলমি শাক কেটে নেবো। এই যে এখানটা অনেক কলমি শাক আছে। এই যে কলমি শাকগুলো দেখুন, একদম নরম টাটকা শাক, গোবর সারের ওপর এই শাকগুলো হয়েছে, একদম টাটকা তাজা। এখান থেকে ডগগুলো কেটে কেটে নেব। যে এক থালা ফার্সে মাছ ছেলে বাজারে গেছিলো, ফার্সে মাছ পেতেই কিনে আনছে। এই জায়গাটা টাটকা ফার্সে মাছ। আমি আর মঙ্গলা বেছে নেবো, আর বৌমা গেছে শাক তুলতে, এলে রান্না হবে। দাও তাড়াতাড়ি বেছে ফেলি। না বেছে ফেলা, দুজনে মিলে বেছে ফেলা। ফার্সে মাছগুলো একেবারে টাটকা বলে নি, এত সুন্দর। দাদুর এখন কি হয়েছে কি জানি, দাদু এখন আসতেই চায় না। দাদুর বয়স হয়েছে তো, হ্যাঁ আসতেই, গরমে তো আসতেই পারেনি। হ্যাঁ এখন তো বৃষ্টি হচ্ছে, আবার কাদা রাস্তা বলে হ্যাঁ আমার শরীর খারাপ হয়, শরীর খারাপ হয়। পার্শে মাছের ফুলকোগুলো সব ফেলে দিতে হয়, আর ভিতরে না শুধু বালি থাকে। নদীর তো সব বালি খায়, এরা বালি মাটি ধোয়ার সময় ফেলে দিতে হবে। ওইদিকে মা আর দিদি গুনগুন করে গল্প করছে, আর এদিকে আমি শাক কাটছি। পরিষ্কার, পোকা টোকা কিছু নেই একদম। এক ঠেকা শাক নিয়ে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। দেখি যাই রান্নাঘরে গিয়ে মাছ বাছা হলো কিনা। বৃষ্টির জলে পুরো একদম কাদা হয়ে গেছে দাদা। চলে এলাম গো শাক তুলে নিয়ে। দাদা পাটা একটু ধুয়ে নিই, বাগানে কি কাদা। পড়ে গেলে আর কি হবে, উঠে পড়বো। বৌমা সাবধানে লাবা, ঘাটটা কিন্তু ভাঙা। পড়ে গেলে কিন্তু সাঁতার জানো তো। তোমাকে নিয়ে পড়বো, একা একা পড়বো কেন? আমাদের এই যে ঘাটটা না, বৃষ্টির জলে যেখানটা ধসে গেছে। শাকগুলো না বাছলেও হবে, তবুও একটু বেছে নিতে হবে। খুব সুন্দর শাক। হ্যাঁ একবারে নরম, আবার ভালো করে বেরিয়েছে। কলমি শাক দেখছেন, বৃষ্টির জল লেগে রয়েছে এখনো টাটকা, কিছুই নেই শাকে, তবু একটু ভালো করে বেছে দেখে নিতে হবে আর কি, যদি কিছু থেকে যায়। হ্যাঁ পোকামাকড় থাকতে পারে। বৌমার কই আজকে দাদি এলো নি, দাদু কোথায় গেল? দাদু এখন দাদুর মনের উপর ডিপেন্ড করবে, দাদুর ইচ্ছে হলে আসবে, নাই চলে না। বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, নাও আসতে পারে। এটা হলেই মাছ বাছা শেষ। আমি ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ আমি এগুলো গুড়ি নিয়ে যাও। এই দেখুন পার্শে মাছ, একদম এক থালা ভর্তি, 2 কিলো পার্শে মাছ আছে। আর প্রত্যেকটা পার্শে মাছের সাইজ একদম একরকম, সাদা ধপধপ করছে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে নেবো। আর ওদিকে আমাদের হ্যালো দাদু এসে গেছে। হ্যালো, এসে গেছি। ভালো আজকে টক হবে, আজকে টক হবে, টক খাবো। ভালো ভালো হবে, হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, তার সঙ্গে কলমি শাক রান্না হবে, লবণ হলুদ গুঁড়ো, পার্শে মাছের ঝালের জন্য সর্ষে আর পোস্ত নিয়েছি, একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্ত। মাছের ভেতরে যাতে লবণ আর হলুদ খুব ভালো করে ঢুকে, এই যে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নেব। আরে ববি, আমি এই তোর দিকে ভেবে ভেবে ভাবতেছিলাম যে আজকে টক খাবো, টক খাবো, টক খাবো। তবে আজকে টক আর ঝাল হচ্ছে, ভগবান ঠিক জগিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা তুমি ঠাকুরকে এক মানেই ডাকো। আমার ঠাকুর সব সময় আছে। এই আমের কাসন্ডি, এই আমের কাসন্ডি দিয়ে অম্বল হবে আজকে, পার্শে মাছ দিয়ে। হ্যাঁ, আমার শাক ভাজা হচ্ছে, আবার একটা তরকারি হচ্ছে। হ্যাঁ বৌমা তোমরা মাছটা রান্না করো, আমি পরীকে দেখে আসি। চল যা।
আসবার সময় তোমার চুকুকে নিয়ে আসবে। আচ্ছা, তার ঘুম ভাঙলে আনবো। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেব। ও টুকটুকির মা, একটু ভালো করে প্লেন করে সর্ষে বাটিও গো, টকটক হবে। আমার বদলে একদিন তুমি বাটবে দেখিন প্লেন করে। আজকে এখনই বাটবো, দেখি কেমন বাটতে পারো। এখনই বাটবো না। এবার আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এই মাছগুলো একটু কড়া করে ভাজলাম টকের জন্য, আর ঝালের মাছগুলো একটু কম করে ভাজবো। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। যা আছে সব একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এই শাক কিন্তু পোস্ত দিয়ে ভাজা করে এলে কিন্তু খেতে খুব ভালো লাগে। পোস্ত দিয়ে ভাজা, আর তার সঙ্গে যদি একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ মাখি ফেলো আরো ভালো লাগবে হ্যাঁ, খেতে। সেটাও ভালো লাগে। মাছ ভাজতে মাছ থেকে অনেক তেল বেরিয়েছে, ওই তেলেই আমি রান্না করব। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, ফোড়ন করে নেব। কালো জিরে, টমেটো কুচি, টমেটোগুলো গলে গলে গেছে। এবার সর্ষে পোস্ত বাটা দেবো। নাও, সর্ষে আর পোস্ত জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, এটা পুরোটাই দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। লবণ। খুব ভালো করে মশলাটা কষে নেব। এই যা মশলা কষতেছে, এখন যেই মাছের দেখি না কেন সেই মাছেই টেস্ট হবে। তাই এমনিই খেতে ইচ্ছা করতেছে। নদীর যে কোনো মাছ দিলেই স্বাদ হবে। এই দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়েছে। খুব বেশি ঝোল ঝোল করবো না, গ্রেভি গ্রেভি রাখবো, অল্প জল দেব। ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। ঝোল ধীরে ধীরে ফুটা শুরু হয়ে গেছে, ঝোল টকবকে হয়ে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ ঝোলে ফুটাবো না, এবার ঢেলে নেব। প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে, একটুকু ভেঙে যায়নি। গোটা গোটাই তো খাবো, টক খাবো, ঝাল খাবো। হ্যাঁ, তুমি তাই খাবে। হ্যাঁ, দেখেই জিভে জল চলে আসবে। আহা, এই কাসন্দি কিন্তু 12 মাস থাকবে। জল, সর্ষের তেল, 5 ফোড়ন। ফোড়ন তো হয়ে গেছে, এবার আম কাসন্দি জলে গুলানো আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আর একটু জল দেব। কাঁচা কলমি শাক খাইছে বাংলা। হ্যাঁ। আর আমি কাসন্দি খাচ্ছি। কাসন্দি মেয়েদের জন্য, বলো দাদু খেলে হয়। টকের ঝোল খুব ভালো করে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, মাছ দেওয়ার পর এখানে অল্প একটু সর্ষে বাটা নিয়েছি, সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা সব শেষে অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, পার্শে মাছের টক হয়ে গেল, ঢেলে নেব। যে কোনো মাছের টক রান্না করলে টকের শেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, খেতেও ভালো লাগে আর গন্ধটাও ভালো আসে। সর্ষের তেল, পার্শে মাছের ঝাল, আর এই হচ্ছে পার্শে মাছের টক। এবার কলমি শাক রান্নাটা মা করবে।
দাদু বলো। তুমি বসে থাকো, তোমরা সবাই খেয়ে নিবে, আমি পরীকে নিয়ে ভ্যাকসিন দিতে যাবো। না তুই যা, তাই তো ভালো করে রান্না করবে শাকটা। এই বড়িগুলো আমি তৈরি করেছিলাম, বাড়িতেই বানানো হয়েছে। বড়িগুলো শুকনো কড়াই একটু ভেজে নেবো, তারপরে তেল দেবো। বড়ি ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে, বলো? গরম ভাতে ভাজতে ভাজতেও খাওয়া হয়ে যায়। টাকনায় খাওয়া হয়ে যায়। বড়ি একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। একই তেলে আলুগুলো একটু ভেজে নেবো। আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো। পরীকে আজকে ইঞ্জেকশন হবে, যা কষ্ট হবে না পরি। জ্বরও তো হয়, আবার 3 খানা, 1 খানা নয়। তাহলে একসঙ্গে 3 খানা, মামা কি কষ্ট। আলু বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা তো অনেক কলমি শাক ভাজা খেয়েছো, অনেক রকমেরই ভাজা হয়, পেঁয়াজ দিয়ে ভাজা হয়, পোস্ত দিয়ে ভাজা হয়। এইরকমভাবে আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করে খেয়ে দেখবে, খেয়ে তৃপ্তি হবে। ভাজার থেকে আবার আলু বেগুন দিয়ে করলে আরো বেশি খেতে আরও ভালো লাগে। শাক আলু বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো, লবণ। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। তুমি শাক ভাজা করো, আমি একটু দেখেছি চুকুটাকে। আর দেখে আসো কি করছে, ঘুমোচ্ছে না উঠে পড়ছে। আচ্ছা। আলু বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হয়ে গেছে, এবার শাকটা ছেঁকে দেবো। নাড়তে নাড়তে একটা আলু ভেঙে দিলে বেশ ভাঙা ভাঙা হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। এইভাবে ঝাঁকটা ঝরঝরা হবে, খুব খেতে ভালো লাগবে। শাক রান্না কিন্তু অনেক রকম ভাবে দেখেছি, আজকের কিন্তু কলমি শাক রান্নাটা একবারে নতুন ধরনের। খেয়ে দেখবে কত সুন্দর লাগে। শাক রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। কলমি শাকের তরকারি, পার্শে মাছের ঝাল, আবার পার্শে মাছের টক। না মেসমশাই, হ্যাঁ দাও। খুব ভালো করে খাও। হ্যাঁ হ্যাঁ। মেসমশাই, হ্যাঁ। গোটা গোটা পার্শে মাছের ঝাল। আচ্ছা দাও। আমের কাসন্ডে দিয়ে পার্শে মাছের টক। শাক রান্নাটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। এইভাবে শাক রান্না করে খাবেন, শুধু শাক নয়, প্রত্যেকটা তরকারি। আজ আমাদের আইটেম 3 রকমের হয়েছে, 3 রকমই তোমরা দেখতে থাকো। যেমন স্বাদ তেমন রান্নাটাও হয়েছে দেখুন। এরকম কলমি শাক দিয়ে ভাত খেলে মুখে লেগে থাকবে। আমি আর টকের আলু খাওয়া তো দিই না, আমি টকটা খাই। চায়ের মতো করতেছ। দাদিকে শোনালাম। তুমি তো টক চুমকি গেল, আমি ভাতে মাখি খাবো। খাওয়া ভালো লাগে। হেভি টেস্ট। তোমার দেখে দেখি আমিও মাখিয়ে খাচ্ছি। হ্যালো,
হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আমি একেবারে এক কামড় হয়। হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যাবে। সুন্দর জিনিস, অপূর্ব। আজকে 3টে রান্না কেমন লাগলো তোমরা জানাবে। আর পার্শে মাছ পেলে এরকম পার্শে মাছের আমের কাসনটি দিয়ে টক করে খাবে, খেয়ে খুব মজা লাগবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।